এই মেয়ে, তোমাকে না কতবার বলছি আমাকে ফোন দিতে না? আমি তোমাকে বলছি না আমার গার্লফ্রেন্ড আছে, তাও বারবার আমাকে ফোন দিতেছো। নেক্সট টাইম আর আমাকে ফোন দিবা না। বেয়াদব মেয়ে একটা। ফোন রাখো। স্যার, আমি কি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি? না। তাহলে কেন বললেন যে আমি আপনার গার্লফ্রেন্ড? আমি কি তোমার কথা বলছি নাকি? আমার অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড আছে, আমি তার কথা বলছি। আমার গার্লফ্রেন্ড আছে? কে? ওইটা তোমার না জানলেও চলবে। ও তো শুধু আমার ওয়ালপেপার আর এখানে থাকে। আপনার গার্লফ্রেন্ড আছে আগে তো বলেননি। দেখি। দেখতে হবে না, ম্যাথ করো। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি আমাকে প্রপোজ করেছেন? এরকম ক্যারেক্টারলেস আপনি। ছি। আহারে ঈশিতা, তুমি আমাকে এতদিন এই চিনলা? মানে? আমি তোমাকে প্রপোজ করতে যাব কোন দুঃখে? তোমার মা বাবা আমাকে বলেছিল তোমাকে প্রপোজ করার জন্য, তারা আমাকে এটাও বলেছিল স্যালারি ডাবল করে পে করবে। তার জন্য কয়েকটা দিন আমি চেষ্টা করেছিলাম। কি? শেষ পর্যন্ত আমার নিজের বাবা মা আমার জীবনটা ধ্বংস করার জন্য আপনার হাতে তুলে দিছিল? তো কি করবে? তোমার নিজেকে কি আহামরি সুন্দরী মনে হয়? তুমি তো দেখতে একটা ঢ্যাঁড়সের মতো। কোনো পাগলও তোমাকে গার্লফ্রেন্ড বানাবে না। আর আমার গার্লফ্রেন্ড দেখতে যেই সুন্দরী, তোমার থেকে হাজার গুণে সুন্দরী, ওরে দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, বুঝছো? লাগবে না, আমি দেখতেও চাই না। ম্যাথ করো। ম্যাথ শেষ করো। খারাপ করে দিছে। এই এই দেখ তো, আমি কি দেখতে অসুন্দর? না। আমাকে কি দেখতে ঢেঁড়সের মতো লাগে? আরে দূর, তুই তো আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। কি হয়েছে বলতো? মনটা চাইতেছে ওই লোকটার চুলগুলো আমি একটা একটা করে ছিঁড়ে ফেলতে পারতাম। কার চুল ছিঁড়বি? কে আবার কি করলো? রিয়ান স্যার, যে আমাকে পড়ায়। ও, উনি তোকে আন্ডার এস্টিমেট করেছে? শুধু আন্ডার এস্টিমেট? আমার ইগোকে এমন ভাবে হার্ট করছে। ওনার নাকি অদ্ভুত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে, যারে দেখলে আমি জেলাসে মরে যাব। তুই তো আর আগের মতো এখন আর সুন্দর করে সাজুগুজু করিস না। সুন্দর করে শাড়ি পরে, কপালে টিপ দিয়ে, চোখে কাজল দিয়ে ওনার সামনে যাবি, দেখবি তোর উপর থেকে চোখ সরাতেই পারবে না। আমি যে একটা মানুষ আসছি, আপনি আমাকে নোটিসই করছেন না কেন? দেখছি, বলো কেন রেখেছো? এরকম ভাবে হুট করে একটা মেয়ের সাথে দেখা করতে আসছি, তাও রেস্টুরেন্টে। এটা যদি আমার গার্লফ্রেন্ড জানে তাহলে খামোখামার সাথে আড্ডা খাবে। বেশি ভাব নিয়েন না স্যার। আচ্ছা দেখি তো আপনার গার্লফ্রেন্ডকে, একটু দেখান দেখতে কেমন। কেন? তোমাকে কেন দেখাবো? যার এত প্রশংসা, উঠতে বসতে যার কথা আপনার মুখে শুনি, তাকে দেখার কিউরিওসিটি জাগবে না? এটা কোনো কথা বললেন? আমি তো দেখতে চাই মেয়েটা কত সুন্দর, আমি তার প্রশংসা করতে চাই। একটু দেখান না প্লিজ। কোনো প্রয়োজন নেই, এমনি তো অর্ধেক অন্ধ হয়ে আসো। ছবি যদি দেখাই না পুরোপুরি অন্ধ হয়ে যাবা, এটা কোনো মানেই হয় না। খামোকা এখানে ডাকছো, বাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? একটা মেয়ে শাড়ি পরে আসছে, চোখে কাজল দিয়ে, কপালে টিপ দিয়ে আসছে, আপনি তাকে একটা কমপ্লিমেন্ট দিবেন না? কেন? আমার কেন কমপ্লিমেন্ট দিতে হবে? অদ্ভুত ব্যাপার, শাড়ি পরতে এফোর্ট লাগে না, টাইম লাগে না? আমি যে রেডি হয়ে আসছি, অ্যাটলিস্ট আমি একটা কমপ্লিমেন্ট তো ডিজার্ভ করি, তাই না? বলেন তো কেমন লাগছে আমাকে, সুন্দরভাবে দেখে বলেন। দিতেই হবে। লাগছে মোটামুটি, তবে আমার গার্লফ্রেন্ডের শাড়ি পরলে এর থেকে আরো হাজার গুণে বেশি সুন্দর লাগে। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড অলওয়েজ।
ইস্যু তুই এমন ক্ষেপে আছিস কেন মা? তোমরা কি চাও আমি বিয়ে করি? অবশ্যই। তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। সত্যি? আলহামদুলিল্লাহ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্র হতে হবে রিয়ান স্যার। হ্যাঁ, হ্যাঁ, পাত্র হতে হবে রিয়ান স্যার, তাহলে আমি বিয়ে করব। এইটা আবার তোর কেমন শর্ত? এইটাই শর্ত। তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো, আর 7 দিনের মধ্যেই করবা। আর 7 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে না পারো, আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে। এখন তোমরা ভেবে দেখো কি করছো। আমাদের বুদ্ধিটা তাহলে কাজে লেগেই গেল। আগে ফোন দাও, আগে রানকে ফোন দাও। হ্যালো, কনগ্রাচুলেশনস মাস্টার, কনগ্রাচুলেশনস, তুমি সাকসেস। তার মানে কি ঈশিতা রাজি? রাজি মানে বিয়েও তোমাকেই করবে। কি বলছেন আন্টি, আমাকেই বিয়ে করবে? কেন, তোমার কোনো আপত্তি আছে? তুমি চাচ্ছ না বিয়ে হোক? আরে এত ভালো বাড়ির মেয়ে, এত সুন্দরী মেয়ে তুমি কোথায় পাবে? রাজি হয়ে যাও মাস্টার, রাজি হয়ে যাও। আমার তো আন্টি আঙ্কেল প্রথম থেকেই ঈশিতাকে ভালো লাগে, কিন্তু টিচার তো আফটার অল বলার সুযোগটা কখনো হয়ে ওঠেনি। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, আর দেরি করে লাভ নেই, বিয়ের আয়োজনটা করেই ফেলি, কি বলো? বলা তো যায় না, কখন ওর মত বদলে যায়। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। ঠিক আছে আন্টি, আমি তাহলে আমার মা বাবার সাথে কথা বলি। তুমি কাল পরশুই তোমার বাবা মাকে আমাদের এখানে নিয়ে আসো, আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। ঠিক আছে, আর আমি তাহলে কালকে একটু ঈশিতার সাথেও কথা বলি। অবশ্যই অবশ্যই। আরেকটু মিষ্টি খাও। ফোন দেন। বলেও না। ফোন দিতে বলছি, ফোন দেন। না। ফোন দেন। আমি তো দেখবোই ওই মেয়ের ছবি। কে এই মেয়ে? কার জন্য আপনি আমাকে এত চালাইছেন? এই মেয়ের ছবি আমি ওয়ালপেপার থেকে ডিলিট করবোই। ফোন দেন। ইম্পসিবল। আমার এই ফোনের ওয়ালপেপারে যার ছবি আছে সে হচ্ছে আমার জান। তার ছবি তো আমি ভুলেও ডিলিট করতে পারবো না, কারণ তাকে যদি প্রতিনিয়ত না দেখি তাহলে তো আমার মনই ভালো থাকে না। তাই না? জান, আপনার আমি বিয়ে করতাম না। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও। এরকম ভাবে রাগ করে কোথায় চলে যাচ্ছ? তো কি করব? আপনি মেয়ে নিয়ে এত পরিমাণ জ্বালাইছেন আমাকে যে এতদিন আমি টর্চার সহ্য করছি, রীতিমতো আপনাকে বিয়ে করতে চাচ্ছি, এখন আপনি আমাকে ওই মেয়ের ছবি দেখাবেন না, এখন আপনি আমাকে জিদ উঠাচ্ছেন। আমি তো তোমাকে বারবার করে বললাম যে এটা আমার জান, আমি কোনোভাবে এই ছবিটা আমার এখান থেকে ডিলিট করতে পারবো না। তারপরেও তুমি যদি দেখতে চাচ্ছ আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু একদম জেলাস ফিল করবা না কিন্তু। এই যে দেখো, সুন্দর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার চয়েস আসলেই অদ্ভুত সুন্দর। এরকম মেয়েকে বউ বানানো তো ভাগ্যের ব্যাপার। এরকম মেয়েকে যদি কেউ পায় তাহলে কে এই চান্সটা মিস করবে? আমি আমার প্রশংসা করতেছি না আসলে, কিন্তু আসলেই আমি অদ্ভুত সুন্দর। এর জন্য তো আগে ভাগে ওয়ালপেপারে দিয়ে রাখছি, কারণ জানি দিন শেষে মেয়েটা আমার বউই হবে। তাহলে তলে তলে এত দূর, তাই না? খুব চালাক। অনেক দূর। যাই হোক, এখন কবে বিয়ে করবেন সেটা বলো। বিয়েটা তো খুব শীঘ্রই করে ফেলবো, কিন্তু আমার বউ হওয়ার পরে কিন্তু এরকম থাকা যাবে না। পড়াশোনা মন দিয়ে করতে হবে, যাতে কেউ বলতে না পারে যে টিচারের বউ ফেল টু। আবার টিচারগিরি, আমার টিচারগিরি। আপনি বিয়ে করবো না, কিন্তু স্বামী হলে কিন্তু টিচারগিরি করা যাবে না। 100 বার করবো। তোমাকে ঠিকঠাক মতো আমি পড়াশোনা করাবো, এটা এতদিন ডাব্বা মারছে এগুলো আর মারতে পারবো না। করতাম না বিয়ে।